জয় জগন্নাথ। রথযাত্রায় ঘুরবে এবার ভাগ্যের চাকা। এমন 10 কার্যকরী টোটকা আপনাদেরকে জানাবো, যেগুলি জানলে আপনাদের পূরণ হবে সমস্ত মনস্কামনা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছে একটা দারুণ পর্ব। আজকের এই পর্বে আমরা আলোচনা করব 10 কার্যকরী টোটকা নিষ্ঠাভাবে পালন করলে কিভাবে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এই বছর 16 জুলাই বৃহস্পতিবার রথযাত্রা পালিত হবে। এই দিন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা নগর ভ্রমণ করেন। তারা তিনজনে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেশ কয়েকদিন মাসির বাড়ি থাকার পর তারা আবার নিজের বাড়ি ফিরে আসেন। কোথাও সেটি 10 দিন পর পালিত হয়, তো কোথাও আবার 7 দিন পর পালন করা হয়। জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়ি ফিরে আসার দিনটি উল্টো রথ হিসাবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে রথযাত্রার দিন বিশেষ কিছু টোটকা করতে পারলে সংসারের দ্বিগুণ উন্নতি হয়। এই টোটকাগুলি পালনে কিন্তু আপনাদের আর্থিক দিকেও সচ্ছলতা বৃদ্ধি পাবে। চলুন বন্ধুরা, তাহলে জেনে নেওয়া যাক সেই টোটকাগুলি কি কি। নাম্বার 1, রথের দিন যে কোনো জগন্নাথ মন্দিরে আপনারা পারলে হলুদ রঙের নতুন বস্ত্রের উপর 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি কয়েন রেখে অর্পণ করে মনের ইচ্ছে জানালেই আপনার দেখবেন মনস্কামনা নিশ্চয়ই পূরণ হবে। রথযাত্রার পরের দিনে পারলে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করুন, এতেও কিন্তু শুভ ফল পাওয়া যায়। এই দিন পারলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। বাড়িতে কোনো রকম আমিষ রান্না করা যাবে না এই দিন। নাম্বার 4, জগন্নাথ দেবকে এই দিন পারলে যতটা সম্ভব সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে সাজান। জগন্নাথ দেবের মন্দিরে পারলে ময়ূরের পালক অর্পণ করুন। নাম্বার 6, বাড়ির সামনে দিয়ে বড় রথ না গেলেও বাচ্চাদের ছোট রথের দড়ি ধরে টানুন, কিংবা রথের দড়ি ঝুলেই হবে। খুব ভালো ফল পাওয়া যায় কিন্তু এতে জগন্নাথ দেবের আশীর্বাদও লাভ হয়। নাম্বার 7, একটা মাটির প্রদীপে ঘি এবং 2টো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জেলে দিয়ে আসুন। এই টোটকাটাও কিন্তু খুব ভালো কার্যকরী। নাম্বার 8, রথ যেহেতু জয়ের প্রতীক, তাই এই দিন যে কোনো টোটকা নিষ্ঠা ভরে আপনি যদি পালন করতে পারেন, নিষ্ঠা ভরে পালন করতে পারলেই ভাগ্য জয় আপনি করতে পারবেন। নাম্বার 9, রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এই দিন পারলে যতটা সম্ভব বাড়িতে আপনি গাছ লাগাতে পারেন। 10 নাম্বার এবং শেষ যে টোটকাটি আজকে আমি বলতে চলেছি, সেটি হলো রথের দিন দান করা কিন্তু খুবই শুভ। নিজের সাধ্য মতো যে কোনো জিনিস এই দিন আপনি দান করতে পারেন, তাহলে দেখবেন আপনার মনস্কামনা জগন্নাথ দেব নিশ্চয়ই পূরণ করবে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।